আমাদের পৃথিবী রহস্যময় এক পৃথিবী, যার মধ্য থেকে কিছু রহস্য আপনি জানেন। কিন্তু আজ আমরা এমন রহস্য সম্পর্কে বলতে যাচ্ছি, হয়তো আপনি সেই রহস্য সম্পর্কে আগে কোথাও শুনেননি। 1 নম্বরে রয়েছে গাছের ভিতরে ঢুকে যাওয়া সাইকেল। ওয়াশিংটনের এক আইল্যান্ডে রয়েছে এক বিচিত্র গাছ, যার মধ্যে এক মরিচা পড়া পুরানো সাইকেল ভিতরে ঢুকানো অবস্থায় রয়েছে। শুধু সামনে এবং পিছনে দেখা যায় সাইকেলটি। দেখতে তো এমন লাগে যে গাছটি মনে হয় সাইকেলটিকে খাবার প্রচেষ্টা চালিয়েছিল, কিন্তু অর্ধেকটা খেতে পেরেছে। আর কেউ এটাও জানে না যে সাইকেলটি কিভাবে গাছের ভিতরে চলে গিয়েছে। এর উপর বহু কাহিনী প্রচলিত আছে, তবে বিখ্যাত যে কাহিনী প্রচলিত আছে সেটি হলো এই সাইকেলটি কোনো এক বালকের ছিল, যে এই সাইকেলটিকে গাছের পাশে রেখে যুদ্ধে চলে গিয়েছিল এবং মারা গিয়েছিল। দ্বিতীয় ঘটনা অনুযায়ী একজন মানুষ এই সাইকেলটিকে এই গাছে কেচে ফেলে এই থাইল্যান্ডকে ছেড়ে চিরতরে চলে গিয়েছিল। আর কিছু লোক তো এটাকে মানুষের কারসাজি বলে মনে করে, কিন্তু এটা তো সম্ভব নয়, কারণ বেশ কিছু বছর ধরেই অন্য আরেকটি গাছ এক মোটরসাইকেলকে গলত করার প্রচেষ্টা চালাচ্ছে। এই ছবিতে তা স্পষ্ট দেখা যাচ্ছে। দ্বিতীয় নম্বরে রয়েছে 70 বছর ধরে চলা ট্রাফিক জ্যাম। 5 মিনিটের কোনো ট্রাফিক জ্যামে আমাদের জীবনকে অতিষ্ঠ করে দেওয়ার জন্য যথেষ্ট, কিন্তু কোনো ট্রাফিক জ্যাম যদি 70 বছর ধরে চলে, তাহলে জ্যামে থাকা গাড়িগুলোর এমন হাল হওয়া কোনো আশ্চর্যজনক বিষয় নয়। এই যে গাড়িগুলো আপনি দেখছেন, এগুলো 70 বছরেরও বেশি সময় ধরে এভাবে দাঁড়িয়ে আছে। 70 বছর আগে এই গাড়িগুলো একেবারে নতুন ছিল। অন্য গাড়ির মতোই মানুষ বহন করত আর চলত। হঠাৎ তাদেরকে একদিন দাঁড়িয়ে যেতে হয়, আর দাঁড়িয়ে থাকতে থাকতে আজ তাদের এই অবস্থা। না কোনোদিন তাদের মালিক তাদেরকে নিতে এসেছে, আর এই জায়গা গাড়িগুলির আস্তানা হয়ে গিয়েছে। এই রহস্যময় জায়গাটি রয়েছে বেলজিয়ামের এক জঙ্গলে, যেখানে অনুমানিক 500 পুরানো গাড়ি এভাবে পড়ে আছে, যা দেখতে বড় ট্রাফিক জ্যামের মতোই লাগে। আর ধারণা করা যায় এই গাড়িগুলোকে তাড়াহুড়া করে এখানে ছেড়ে চলে যাওয়া হয়েছিল। কিন্তু কেন? আসলে এই গাড়িগুলো হলো বেলজিয়ামে বসবাসকারী আমেরিকান সামরিক সৈন্যদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিজের গাড়ি এখানে ছেড়ে যুদ্ধে চলে যেতে হয়। আর তখন তারা এই গাড়ি জঙ্গলে লুকিয়ে পার্ক করেছিল, এটা ভাবে যে যুদ্ধ শেষে এগুলা এখান থেকে নিয়ে যাবে। কিন্তু যুদ্ধ শেষে সৈন্যরা আমেরিকা পর্যন্ত নিয়ে যাওয়ার খরচ জোগাড় করতে না পারায় গাড়িগুলো এখানে এই অবস্থায় ফেলে চলে যেতে হয়। 3 নম্বরে রয়েছে 1955 সালে গায়েব হয়ে যাওয়া এক বিমান, যা 37 বছর পর ল্যান্ড করে। 1995 সালে ফ্লাইট 914 57 জন প্যাসেঞ্জার নিয়ে উড়ে গিয়েছে নিউ ইয়র্ক থেকে মায়ামির উদ্দেশ্যে, কিন্তু এই বিমান আর কখনোই মায়ামি পৌঁছায়নি। 37 বছর পর 1992 সালে ওই একই বিমান ভেনেজুয়েলার বিমানবন্দরে ল্যান্ড করে, আর কন্ট্রোল রুমের সাথে তারা কথা বলেছিল। তারপর টেরর স্ক্রিনে তখন কিছু ছিল না, কিন্তু তাও এয়ারপোর্টের সব মানুষ বিমানটিকে দেখেছিল। তার কাছ থেকে গ্রাউন্ড স্টাফেরা বিমানের যাত্রীদেরকে দেখেছিল, যারা জানালা থেকে আশ্চর্য হয়ে বাহিরে দেখছিল। পাইলটের কথা থেকে এটা বোঝা গিয়েছিল যে তারা খুবই ঘাবড়ে গিয়েছিল। সম্ভবত তারা ভবিষ্যতের জিনিসপত্র দেখে হতভম্ব হয়ে গিয়েছিল। পাইলট জিজ্ঞেস করেছিল যে তারা কোথায় এসেছে। জবাবে কন্ট্রোল রুম কর্মী বলে, এটা 1992 সাল, আর আপনারা কারা? এটা ভেনেজুয়েলার এয়ারপোর্ট। এটা শুনে পাইলট আরও ভয় পেয়ে যায়। নিজের ককপিটের জানালা খুলে হাত নাড়িয়ে বলে, আমাদের থেকে দূরে থাকো, আমরা চলে যাচ্ছি। আর তার কিছু সময়ের মধ্যে ওই বিমান দ্বিতীয়বারের মতো টেক অফ করে আর আকাশে চিরতরের জন্য গায়েব হয়ে যায়। কিন্তু যাওয়ার পূর্বে বিমান থেকে একটি ক্যালেন্ডার উড়ে মাটিতে পড়ে যায়, যা 1955 সালে ছিল, যা এই ঘটনাটির সবথেকে বড় সাক্ষী হয়ে যায়। আর সেই সাথে কন্ট্রোল টাওয়ারের সাথে হওয়া সেই কথাবার্তার রেকর্ডিং সেখানে ছিল, আর সেখানে উপস্থিত সকল মানুষ এই ঘটনাটির সাক্ষী হয়ে যায়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন, আর নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।